আমার প্রথম শট দেওয়ার পরে দিদি তো দেখছিল, স্ক্রিনে দেখছিল, সেই মনিটর থেকে উঠে এসে আমাকে বলল যে এটা কি তোর ফার্স্ট ওয়ার্ক? আমি বললাম হ্যাঁ দিদি, এর আগে কমার্শিয়াল, টিভি কমার্শিয়াল করেছি, এটা আমার ফার্স্ট ফিকশন, মানে একদমই লং লেন্থের প্রথম কাজ। তখন দিদি বলল তোর এক্সপ্রেশন এত ভালো, বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ। আমরা এবার নিদ্রাদি নেহার কাছে শুনবো। তিনি এই শরতের জবা চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ একটি জায়গা জুড়ে তার উপস্থিতি আমরা পর্দায় লক্ষ্য করব, ট্রেলারেও আমরা দেখেছি। তার কাছ থেকে আমরা শুনতে চাই শরতের জবা নিয়ে তার অভিজ্ঞতা। সবাইকে প্রথমে নমস্কার এবং সবাইকে খুবই 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 ধন্যবাদ এখানে আসার জন্য। শরতের জবা নিয়ে যদি বলি, সর্বপ্রথম আমার খুবই এক্সাইটেড লেগেছিল হচ্ছে নামটা, যখন আমার কাছে কল আসে যে শরতের জবা নামে একটা সিনেমা হতে যাচ্ছে, ওখানে বেলি নামের একটা ক্যারেক্টারের জন্য আমাকে খোঁজা হচ্ছে। আমার সাথে যখন কুসুমজির দেখা হয় শুটিং সেটে, তখন কুসুমজি আমাকে বলে যে তোমার আগেও আমি মিনিমাম 60 থেকে 70 জন মেয়েকে দেখেছিলাম, অডিশনে নিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে আমি বেলি ক্যারেক্টারটাকে খুঁজে পাচ্ছিলাম না। যখন ডিরেক্টর রায়হান খান ভাই যখন তোমার ছবি আমাকে দেখায়, আমি ছবিটা দেখেই আমার মনে হয়েছে যে না, এটা আমার বেলি হতে পারে, ওই আমার বেলি, ও যেভাবে আছে এটাই আমার বেলি। আমার ক্যারেক্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমার অপোজিটে ছিল জিতু হাসান ভাই। ওনার মতো এত সিনিয়র, এত সম্মানীয় একজন, এত ফাইনেস্ট একজন অ্যাক্টরের সাথে আমি ওনাকে কো-আর্টিস্ট হিসেবে পাবো, বা হচ্ছে ওনার ওয়াইফ হিসেবে কাজ করতে পেরেছি ওখানে, ওটা আমার জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট। আর কুসুম শিকদার আপুর কাছে তো আমি আজীবন গ্রেটফুল, কারণ ওনার জন্যই হচ্ছে আমার বড় পর্দায় অভিষেকটা হওয়া। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম ফার্স্ট ডে শুটিং এর দিন। তো আমার প্রথম শট দেওয়ার পরে দিদি তো দেখছিল, স্ক্রিনে দেখছিল, সেই মনিটর থেকে উঠে এসে আমাকে বলল যে এটা কি তোর ফার্স্ট ওয়ার্ক? আমি বললাম হ্যাঁ দিদি, এর আগে কমার্শিয়াল, টিভি কমার্শিয়াল করেছি, এটা আমার ফার্স্ট ফিকশন, মানে একদমই লং লেন্থের প্রথম কাজ। তখন দিদি বলল তোর এক্সপ্রেশন এত ভালো, বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ। সো দিদির ওই কথাটার জন্য আমি যে ইন্সপিরেশনটা পেয়েছি, ওটা দিয়েই আসলে পুরো সিনেমাটাতে কাজ করতে পেরেছি। আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখবেন। শরৎকালে যেহেতু আসছে, এবং শরতের একটা স্পেশাল হচ্ছে শরতের পুজো, সো পুজোতে সবাই ঘুরবেন, সাথে আমাদের সিনেমাটা সবাই দেখবেন, আর রিভিউ দিবেন সবাই কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে, যেটাই লেগেছে আমাদেরকে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা হয়তো সবসময় ক্যামেরার সামনের মানুষজনদেরকে দেখে অভ্যস্ত, কিন্তু এই মানুষগুলো ছাড়া সিনেমা নির্মাণ আসলে অসম্ভব। খুবই গুরুত্বপূর্ণ মানুষের। আসসালামু আলাইকুম। অনেক বেশি নার্ভাস, আমরা আসলে ক্যামেরার পেছনের মানুষ, তো কম্পিউটারের সামনে যতটুকু আমাদের হাত মুখ মাথা চলে, হয়তো ক্যামেরার সামনে এগুলো চলে না। বাট সর্বোপরি এটা একটা নতুন ট্রেন্ড, এখন দেখবেন আপনারাই আসবেন বেশি। আমরা না আসি, আপনারা যারা সামনে আছেন এবং আমাদেরকে যারা সুযোগ দিচ্ছেন এত বড় একটা দায়িত্বে, বা হচ্ছে এত বড় একটা সিনেমাতে, বড় ক্যানভাসে কাজ করা, তাদের প্রতি সবার প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুসুম দিদিকে ধন্যবাদ। আর শরতের জবা যেহেতু একটু সাইকোলজিক্যাল, একটু থ্রিলার, একটু মিস্ট্রি বেসড, সো আমাদের অ্যাজ এ ভিএফএক্স আর্টিস্ট আমাদের উপর খুব বেশি মাত্রায় চ্যালেঞ্জ যেটা ছিল যে এটাকে না হরর করা যাবে, না ফুল মিস্ট্রিয়াস করা যাবে, আবার অনেক অনেক বেশি ফানিও যেন না হয়, একটু আনবিলিভেবল এবং হচ্ছে কিছুটা একটু সাইকেডেলিক, আবার না, মানে এটা এতগুলো প্যারামিটার একসাথে ব্লেন্ড করা, ম্যাচ করা, মিসম্যাচ করা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট এটা পুরোপুরি আমি বলবো, আমি আশিক ভাই এবং কুসুম দিদি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, আশা করি এইটা দর্শকদের ভালো লাগবে। এটুকুই, ধন্যবাদ।